ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক যুগের অবসান হলো। কেননা ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন শোলে মুভিটি যখন এই বছর 50 বছর পূর্তি পূর্ণ করছে, ঠিক সেই সন্ধিক্ষণেই দোস্তিকে দোসরহীন করে বীরু চলে গেলেন এক অজানা দেশে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি তারই কথা, যিনি 60 থেকে 70-এর দশকে বা তার কিছু পরবর্তী সময় পর্যন্ত তরুণ প্রজন্মের হার্টবিট ছিলেন। তিনি হলেন বলিউড সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ধর্মেন্দ্র। পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওয়াল। পাঞ্জাবের লুধিয়ানায় 1935 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। খুব অল্প বয়সেই তার বিবাহ হয়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি পাঞ্জাবের গ্রামে ঘুরে ঘুরে টিউবওয়েল বসানোর কাজ করতেন। কিন্তু মনের মধ্যে তার এক স্বপ্ন ছিল বলিউড তারকা দিলীপ কুমার হওয়ার। অবশ্য তার পরবর্তী যে জার্নি ছিল সেই জার্নি বড় স্ট্রাগল বা সংগ্রামের। বলিউডের এই হিম্যানের আত্মপ্রকাশ ঘটেছিল 1960 সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে। 1960-এর দশকের শেষ থেকে 1980-র দশকের শেষ পর্যন্ত বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, তিনি যে সময় উঠে আসছেন সেই সময় বলিউডে এই দেবানন্দ, দিলীপ কুমার, রাজ কাপুরের মতো বড় বড় অভিনেতারা শাসন করছেন। আর সেই সঙ্গে উঠে আসছেন রাজেন্দ্র কুমার এবং শামী কাপুরের মতো অভিনেতা। তারই মধ্যে ধর্মেন্দ্র আমাদের বেশ কিছু হিট ছবি দিয়ে গিয়েছিল, শোলা और শবনম, আনপার, হাকিকত ইত্যাদি। তবে 1966 সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র ফুল और পাথর তাকে নক্ষত্র বানালো। ধর্মেন্দ্র অভিনীত বেশ কিছু মনে রাখার মতো ছবি হলো সীতা और গীতা, জগনু, ধর্মবীর, হাতিয়ার ইত্যাদি। আর শেষে বলি, অমিতাভ বচ্চনের সাথে জুটি বেঁধে অভিনীত যে চলচ্চিত্রটি 1975 সালে মুক্তি পেয়েছিল সেটা না বললেই নয়, সেটি ছিল সুপার ডুপার হিট ছায়াছবি শোলে, যেখানে তিনি বীরুর চরিত্রে অভিনয় করে গিয়েছিলেন। এ ছবি একবার দেখার পর দ্বিতীয়বার বা বারবার কেউ দেখেনি এমন দর্শক খুঁজে পাওয়া বোধহয় বিরল। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর আপনি যদি আমার ইউটিউব